তো মনে হচ্ছে বড় পিস দেয়নি, না এই পিস অলিভ পিসগুলো আছে, এইটা বড় পিস, বুঝতে পারছি না। চলো বাজার চলে এসেছে সানডেকে স্পেশাল পরিণত করার জন্য অন্যতম জিনিস এটা, কারণ পেটের জন্য সব কিছু ভাই। এই যে একটা দিয়েছে, আর এই একটা লেগ পিসের সাইজটা আবার এত ছোট করেছে কি বলবো। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে আমি কয়েকটা লেবুর রস মেখে রেখে দেবো, কারণ লেবুর রসটা মাখতেই হবে। কিছু প্রিপারেশন আমি চিকেন থেকে ভাগ ভাগ করে রাখবো, তোমরা অবশ্যই দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না পরে। তো এটা উপরের পোর্শনটা হলো, এবার আমি ঝাঁকিয়ে নেব একটু, তাহলেই নিচের পোর্শনে চলে যাব। লেবুটা মাখালে চিকেনটা খুব সফটও হয়ে যায়, আবার একটা যে আঁশটে গন্ধ থাকে সেটাও থাকে না। তোমাদের ঘরে যাদের লেবু এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছ না, বা হঠাৎ করে কিছু বানাতে চাইছো বাট লেবুটা নেই, হয় না এমন সময়, খুব সাধারণ জিনিসও ঘরে থাকে না, তো তাদের বলবো ভিনিগার আশা করি থাকে, যেটা খাওয়ার জন্য ব্যবহার হয়। তো ভিনিগার দিয়ে অল্প, লেবুর রসটা একটু বেশি লাগে বাট ভিনিগারটা খুব একটা বেশি লাগে না, বেশি দেওয়াও উচিত নয়। তো ভিনিগারটা দিয়ে ভালো করে এভাবে মেখে কিছুক্ষণ ছেড়ে দাও ওই অবস্থায়, তারপর যাই বানাও না কেন সেটা স্টার্ট করো, তাহলে চিকেনের নিজস্ব যে আঁশটে গন্ধ থাকে সেটা আর থাকে না। সুপ্রভাত বন্ধুরা, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো রবিবার, এই রবিবারটা কিভাবে কাটাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আর শুধুমাত্র রবিবার না, আজকে খুব 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 বিশেষ একটা দিন। অবশ্যই এই বিশেষ দিনটা শুধু আজকের জন্য নয়, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তের জন্য এই দিনটার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। শুভ মাতৃদিবস। তবুও মানে এই দিনটাকে স্পেশালি রাখার জন্য রাখা হয়েছে, বা আমি এটাও মনে করি যে একটা দিন স্পেশাল থাকা দরকার মানুষের জন্য, কারণ প্রত্যেক দিন আমরা যেভাবেই থাকি না কেন সেই মানুষটাকে স্পেশালি একটা দিন আরও বেশি করে মনে করিয়ে দেওয়ার জন্য। এই মাতৃদিবসটা এমন একটা দিন যেটার জন্য কোনো বিশেষ দিন লাগে না, যে কোনো দিনটাই যে কোনো কাজের জন্য বিশেষভাবে লাগে না, কারণ ভালোবাসা থাকলে, সম্মান থাকলে প্রত্যেকটা দিনই স্পেশাল। তবু একটা দিন থাক না স্পেশাল হয়ে। তো সেই রকমই চলো আজকে দিনটা শুরু করি। বেশ কিছু কাজ রয়েছে, আর চিকেনের প্রিপারেশনগুলো আমি কিভাবে রাখি দেখতে ভুলো না কিন্তু, কারণ কয়েকটা রেসিপি নিয়ে পরপর আসছি তোমাদের সাথে। তোমরা অবশ্যই ফলো করতে থাকো। তোমরা যদি আজকের দিনটা স্কিপ করে যাও ভিডিওটা, তাহলে পরের দিন যেদিন আমি রেসিপিটা বানাবো অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে না। সেই কারণের জন্য পুরো ভিডিওগুলো ফলো করতে হবে। অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য চেষ্টা করব নতুন নতুন টিপস নিয়ে আসার এবং নতুন নতুন রেসিপি নিয়ে আসার। আর অবশ্যই আমার সারাদিনের গল্প গাছার মধ্যে এমন অনেক ভালো লাগার জিনিস থাকবে যেটা অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তাহলে দেরি কেন, চলো দিনটা শুরু করা যাক। কফি আর বিস্কিট দিয়ে দে আমার কফিটা, কারণ আজকের ব্রেকফাস্ট এটা। ছাতুর শরবত বানাতে চাইলাম কিন্তু রাতুল খাবে না, সেই কারণের জন্য বললো ব্ল্যাক কফি। দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক কফি। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, আজকে উঠেছি 8:30টার মধ্যে, আর এখন বাজছে ঠিক 11:45। তো সমস্ত যেটুকু কাজকর্ম থাকে আমাদের মতো মানুষদের, সেই কাজকর্ম মিটিয়ে চলে এলাম রাতুলের পড়ার জায়গায় কফি আর বিস্কিটের কৌটো নিয়ে। চলো সঙ্গে থাকো। চলো পরপর মশলাগুলো মেখে নেব আমি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ওখানে পেঁয়াজ কুচি আর করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি, আর একটু নেব, এটা থাক। আর এই চিকেনটা আমাকে ভাগ ভাগ করে রাখতে হচ্ছে, তার কারণ হচ্ছে কিছু জিনিস ছিল যেটা আমাকে বাজারে দিয়ে যায়নি,
তার জন্য আমি এখনই এই মুহূর্তে লেবু ছাড়া আর কিছু দিয়ে ম্যারিনেট করে রাখতে পারবো না। এই পিসগুলো একটু বড় সাইজের, সেটা একটা প্রিপারেশন বানাবো, তোমরা দেখতেই পাবে। আর এগুলো কিছু সলিড পিস রয়েছে, এগুলো সব আলাদা আলাদা করে একটু রেখে দিচ্ছি। তো তারপরে পরে যেটা যেটা বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এটা দুভাগে ভাগ করে আমি রেখে দিলাম। এটা এখন ফ্রিজে তুলে রাখবো। আর এটা আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, তোমরা দেখেছো, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এখন একটু দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল। অনেক দিন যাবত এইরকম ম্যারিনেট করে আমি চিকেন রান্না করিনি। আর এটার সাথে মোস্ট ইম্পর্টেন্ট ছিল হচ্ছে টক দই, যেটাই আমার বাজার থেকে আসেনি। তাহলে কি বলবো বলো বন্ধুরা, মাথা ঠান্ডা রেখে এটাই মানিয়ে নিয়ে চলতে হবে। ভাবলাম টক দইটা এসে যাবে, বেশ কিছু কাজ আমি এগিয়ে রাখতে পারবো, কিন্তু ওই যে বললেই তো আর হবে না। আর সব সময় খেয়াল রাখতে হবে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে আগে চিকেনটা মাখতে হবে। তাহলে কি হবে, চিকেনটার মধ্যে সব জায়গায় মশলাটা এত সুন্দরভাবে ঢুকে যাবে, যেটা পেঁয়াজ রসুন এগুলো দেওয়ার পর হয় না। বিশেষত পেঁয়াজ দেওয়ার পর হয়, অতটা ভালো হয় না। তাই আগে আমি মশলা দিয়ে মেখে নিয়েছি। দেখো কালারটা জাস্ট দেখো কি সুন্দর এসছে না বন্ধুরা। এবারে আমি রসুন থেতো করে নেওয়া রসুনটা দেব, আর কুচানো পেঁয়াজটা দেব। আজকে পুরো ম্যারিনেশনের উপরই রান্নাটা হবে, তার জন্য খুব ভালো করে পেঁয়াজটা মেখে নিতে হবে মাংসের সাথে, যাতে এই হাতের মাখাতেই মাংসের টেস্টটা এসে যায়। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এইমাত্র ফোন করে জানালো টক দইও আসছে, তো এটা ঢেকে এখন রাখবো। টক দই এলে টক দইটা ম্যারিনেট করে নেব। তো দেখো বন্ধুরা, আবার টক দই চলে এসছে, তার জন্য ভাবলাম কি দেরি না করে কাজটা এগিয়ে রাখি। এতে আমি বেশ খানিকটা পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি, তার কারণটা তোমরা এখনই বুঝতে পারবে। এই যে এই বড় সাইজের চিকেনের পিসগুলো এই টক দই দিয়ে এখন আমি ম্যারিনেট করে রাখবো। খুব ভালো করে আমি দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এবারে আজকে আমি যেটা রান্না করব সেটাও খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এটা নর্মাল টেম্পারেচারে থাকা দই দিয়ে বেশি ভালো হয়, কিন্তু উপায় নেই। এখন আমার দইটা এলো, দইটা ঠান্ডা, মানে ফ্রিজ থেকেই এলো, তো সেই কারণে এখন মেখে রাখতে হচ্ছে। কারণ খুব ঠান্ডা দই যদি আগুনে দেওয়া হয় ফেটে যায়, কিন্তু এখন এটা আমি ম্যারিনেট করে তো রেখে দেবো, এখনই আমি উনানে দেবো না, সেই কারণে আমি মেখে রাখলাম। কি বলছে? শুভেচ্ছা বার্তা দিয়ে আমার দিন শুরু হয়েছে, মানে ফার্স্ট মর্নিং এ আমি যখন কি হচ্ছে একটু বসি না রে, ভাবো আমাকে তুলিয়ে দিল ওখান থেকে। তো যাই হোক, শুভেচ্ছা বার্তা দিয়ে আমার সকালটা শুরু হয়েছে। তো আমার ছেলে ফার্স্ট মর্নিং এ উঠেই, ঘুম থেকে উঠেই, আমি তখন বিছানায়, তো তখন আমাকে উইশ করেছে। এমন হয় না কারণে অকারণে মা, ও মা, মা গো, এই ডাকটা খুব কমন একটা ডাক। মা যখন বলে হ্যাঁ বল, কি বলছিস, কিছু না, ওই এমনি, এটা খুব 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 কমন, তাই না বন্ধুরা? আমি জানি সবার ক্ষেত্রেই কমন, কিন্তু সেই মায়েদেরও একজন মা থাকা দরকার, তাই না বন্ধুরা? সেই মায়েরা যখন মানে মাকে হারায়, তখন আমাদের মতো মায়েদের উচিত সেই মায়েদের মা হয়ে ওঠা। এটা আমার মনে হয়। আমি ভীষণভাবে চেষ্টা করি এবং আমার মাকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমার দিদিমা নেই, তো সেই কারণে যে মা, আমি তো তোমার মা, তো তাদেরও একজন মা দরকার। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একজন মা দরকার, কারণ সঠিক দিশা দেখানোর জন্য, ঠিক ভুল বিচার করার জন্য, বা মা এটা বলেছে তার মানে এটা সঠিক, এটা বোঝানোর জন্য অবশ্যই মা দরকার। আর নিজের মনকে খোলা বইয়ের মতো মেলে ধরা যায় একমাত্র মায়ের কাছে, তো সেই জন্য মা দরকার। তাহলে যাদের মা নেই, মানে মায়েদের যাদের মা নেই, তো তাদের কাছে তো মা হয়ে ওঠা দরকার, তাই না বন্ধুরা? কারণ
যখন বয়স হয়ে যায় পৃথিবীতে থেকে একদিন না একদিন সবাইকে চলে যেতে হয়, ফলে যখন বয়স হয়ে যাবে সেই কারণে মায়েরা তো চলেই যাবে। তো সেই মায়েদের কাছে মা হয়ে ওঠাও দরকার, কারণ প্রত্যেকটা মানুষ শিশু হতে চায়। তাই মায়েদের বয়স হচ্ছে, মায়েরা অনেক কিছু জানে, সব কিছু জানে, সব কিছুর ঊর্ধ্বেও শিশু সুলভ মনোভাবটা মায়েদের মধ্যেও থেকে যায়, যেমন আমাদের মধ্যে থাকে। তাই মায়েদের কাছে মা হয়ে ওঠাটা প্রত্যেক মেয়েদের কর্তব্যের মধ্যে পড়ে। চলো না, মায়েরা যেমন আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে কোনো ত্রুটি বোধ করেনি, আমরাও চেষ্টা করি না মায়েদের কাছে মা হয়ে ওঠার। এখন ঘড়ির কাঁটা ঠিক 12:10। কিচ্ছু খাবে না বলে জোর করছিল, কিনা কফি খেয়েছে। বাট আমি দেখছি রাতুলের স্যার আসবে এখনই, মানে আসার কথা আর কি। তো খেতে নিশ্চয়ই দুপুরে অনেকটা দেরি হবে, আর তখন অসুবিধায় পড়বে। এখন বলছে খাবো না, তখন পেটে ডাক ছাড়বে। তাই সেই কারণে একটু ছাতুর শরবত, মা ছেলেই ব্রেকফাস্ট। আর পেটে খিদে থাকলে জ্ঞান আর কোথায় যাবে, সেই জন্য ভাবলাম খেতে নিতে তাও 1:30 পৌনে 2 বাজবে, ওটা তোর মনে হচ্ছে। জোর করে ছাতুর শরবত খাওয়াচ্ছি, ও খুব একটা পছন্দ করে না ছাতুর শরবতটা। আমি ভাত ফুটিয়ে অফ করে রেখে এসেছি, চিকেনটা ম্যারিনেট করা আছে। তো চিকেনটা হতে মিনিমাম 1/2 ঘন্টা লাগবে, তার বেশি লাগার কথা না, হয়ে যাবে। 12টার পরেগুলো হয়ে যাবে, বল বাবু। ব্যাস, এই হচ্ছে ফোড়ন। মোস্ট ইম্পর্টেন্ট ফোড়ন, চিনি। ম্যারিনেট করার পর কালারটা জাস্ট ওয়াও। এই তো এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, নিজের মতো হতে থাকবে। আমি কিন্তু একটু জল ইউজ করিনি, এখন জল ছাড়াই কষানো হবে। চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিকেন কারি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ম্যারিনেট করার সময় দেওয়া যেত, বাট আমি ভুলে গেছিলাম। এই জলটার মধ্যে খুন্তি ডুবিয়ে রাখবো, এটা পরে কাজে লেগে যাবে। জাস্ট দেখো দেখো, হাতে ছাঁকা খেলাম। এই যে দেখতে যা হয়েছে না, পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন। আর কি চাই, একটা 28 পাচ্ছি। চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। তোমরা অবশ্যই জানিও এই রকমের ধরনের চিকেনের ঝোল খেতে কে কে ভালোবাসো। যারা চিকেনের ঝোল শুনলেই নাক ছিটকাও, তাদের বলি এই প্রসেসে জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো, তোমরাও আমার মতো এই রকম চিকেনের ঝোলের প্রেমে পড়ে যাবে, কথা দিলাম। গুড আফটারনুন সবাইকে। এখন বাচ্চা ঠিক 4:42, আর আমি বসিয়ে দিয়েছি আজকে একটু দুধ চা। আর আমি সবে একটু শুয়েছিলাম, জানো তো, খুব একটা ভালো ঘুম হয়নি। অত বেলায় উঠলে আবার ভালো ঘুম দুপুরে হয়, তাই চায়ের একটু ঘুম হয়েছে, ঘুমিয়েছি। আর উঠে একটু চা খাবো, কারণ রাতুলের স্যার এসছে, তার জন্যই চা বানানো, আমার নিজের জন্য নয় কিন্তু। চলো এই কাজগুলো এবার করতে থাকি। জানালা খোলা, অনেকক্ষণ জানালা সব বন্ধ হয়েছে, আবার শুয়েও ছিলাম, এখনো চোখে মুখে জল দিইনি। ইনফ্যাক্ট
সেই কারণে সূর্যের আলোটা যেন মুখে ধাক্কা দিল। চলো একটু গিয়ে চাটা খাবো। আর ভাবছি আজকে যেহেতু একটু বিকেল বিকেল ঘুম ভেঙে গেছে, তাই এই ওয়ার্ড্রপটার একটা ব্যবস্থা করব। দেখি যদি হয় তাহলে যেটা ভেবেছি সেটা করব। তোমরা ভাববে বাবা রোজ রোজ বলছে কিন্তু কোনো কম্য হচ্ছে না, তাই না বন্ধুরা? এই যে দুধ চা, এই কালো কাপটার না এই বিশেষত্বটা আমি দেখছি যে এটার মধ্যে দুধ চাটা ভাল লাগে, বাট লিকার চাটা দেখতে জঘন্য লাগে। এটার আবার মেটেরিয়ালটা কিসের বুঝতে পারছি না। আমার খালি ভয় লাগছে কাঁচের জিনিসগুলো রাখছি আর আমি ভয় পাচ্ছি আর কি। এই যে বন্ধুরা দেখো, আমি এখানে এটার মধ্যে সব জিনিসগুলো অর্গানাইজ করেছি। কাঁচের বাটি, যেটা খুব একটা প্রয়োজনে লাগে না, খাবো কি খেতে গিয়ে আগে ভয় লাগে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। আর এই জিনিসগুলো দেখো বন্ধুরা, এগুলো না আমার বিয়ের সময় আমি উপহার স্বরূপ পেয়েছিলাম ওর বন্ধুদের কাছ থেকে। তখনকার যুগে এমন ছিল না বন্ধুরা যে বিয়ের মানে উপহার স্বরূপ বন্ধুরা এরকম চায়ের সব সেট দেবে। অনেক দিন গেছে জানো তো, অনেক দিন। কিন্তু এই কাপ প্লেটগুলো আর কি, কিন্তু এই জিনিসগুলো তো অত কাজে লাগে না, তাই এগুলো রয়ে গেছে। আর এটা হচ্ছে রাতুলের কি বলে ওটা, জন্মদিনে, 5 বছরের জন্মদিনে এটা গিফট পাওয়া। কিন্তু এই জিনিসটা যিনি গিফট দিয়েছিলেন তিনি আর এই পৃথিবীতে নেই, আমার পিসেমশাই। তো চলো এই জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিই। তবু মনে হচ্ছে আজকে যেন এই ওয়ার্ড্রপটা আমি কাজে লাগাতে পারলাম, কিছুটা অন্তত কাজে লাগাতে পারলাম। চলো কে ডাকছে দেখে আসি। জিনিসগুলো আমি এখানেই রাখছি, তা কাজের জিনিস হয়েছে আমার। ভালো আছে দিদি? বাঙালির সব থেকে প্রিয় জিনিস এই যে, কোনো জিনিস রাখলেও সহজে ফেলতে মন চায় না। বাঙালি ভাবে কি এই জিনিসটাতেই হয়তোবা তার সব থেকে কাজের জিনিস রাখা যাবে, তাই আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের ডিনার টাইম এখন বাজছে ঠিক 9টা কাটায়। আর এই যে দেখো একটু ভাত রয়েছে এটার মধ্যে, আর এটার মধ্যে রয়েছে কালকের কিছুটা সুজি হালুয়া। এখানে অল্প ভাত রয়েছে। আর এই যে দেখো বন্ধুরা ওবেলার চিকেন গরম করেছি। আর এখানে আটা মাখা ছিল কয়েকটা, তার দরুন লুচি। আর এই যে দেখো ময়দার লুচি। তো চলো ডিনারটা সেরে নেওয়া যাক, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে ভুলো না কিন্তু।